আপনাদের কাছে দুই হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমাদের উপর বিভিন্ন দল হামলা করছে, মারধর করছে, হুমকি দিচ্ছে। গতকাল সন্ধ্যাবেলা দাড়িপাল্লার কয়েকজন লোক আসছিল, আমরা সকলে বলেছিলাম আমরা ধানের শীষে ভোট দেব, তাই আজ এই অবস্থা। দাঁড়িপাল্লায় ভোট দেবেন না বলে কি জামাতের লোকেরা এই কাজ করিয়েছে বলে দাবি করছেন আপনারা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এখন রাত্র 10টা বাজে এই ঘটনা ঘটিয়েছে তারা, এটার বিচার চাই। আমরা ধানের শীষে ভোট দেব বলে বিরোধী দলেরা আমাদের ঘরবাড়ির এই অবস্থা করেছে। প্লিজ আপনারা আমাদের সাহায্য করুন, আমরা নিরাপদ থাকতে চাই। কে এই কাজ করিয়েছে বলে মনে করছেন আপনারা? বাবা, সন্ধ্যা 7টায় জামাতের মোল্লারা আসছিল, আমরা সবাই বলছিলাম ধানের শীষে ভোট দেব, তাই বাজান। আপনারা যদি সত্যি সত্যি জিয়ার সৈনিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে পেজটি ফলো করে আমাদের সাহায্য করুন। সন্ধ্যায় দাড়িপাড়ার লোকেরা এসেছিল, আমরা বলেছিলাম ধানের শীষে ভোট দেব, তাই আমাদের বাড়ি ঘরে আগুন দিয়ে মেরে ফেলতে চাইছে জামাতে ইসলামী। প্লিজ আপনারা আমাদের সাহায্য করুন, ভিডিওটি শেয়ার করুন। দাড়িপাল্লায় ভোট দিব না কইলাম আমরা, তাই তারা আমাদের পুড়িয়ে ফেলতে চাইছে, এর বিচার চাই আমরা। দাড়িপাল্লায় ভোট না দিলে আমাদেরকে ইন্ডিয়াতে পাঠানোর ভয় দেখাচ্ছে জামাতে ইসলাম, কিন্তু আমরা সবাই ধানের শীষে ভোট দেব। প্লিজ আমাদের পাশে দাঁড়ান, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর পেজটি ফলো করে আমাদের সাহায্য করুন। আমরা জামাতে ইসলামকে কখনো সমর্থন করব না। তারা গতকাল আমাদেরকে ভয় দেখিয়ে গেছে, বলেছে দাড়িপাল্লায় ভোট না দিলে ইন্ডিয়াতে পাঠিয়ে দেবে। অতএব আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি, আমরা সবাই ধানের শীষে ভোট দেব। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, পেজটি ফলো করুন এবং আমাদের সাহায্য করুন। দাড়িপাল্লায় ভোট না দিলে আমাদেরকে এলাকা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, একথা বলতেছে জামাতে ইসলামের নেতৃবৃন্দ। কিন্তু আমরা সবাই ধানের শীষে ভোট দেব। আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চাই। ভয় দেখিয়ে আমাদের চুপ করানো যাবে না, তাই আমরা সবাই ধানের শীষে ভোট দেব। আমরা সারা জীবন নৌকায় ভোট দিছি, আর দেব না। এইবার ধানের শীষে ভোট দেব। এই কারণে দাড়িপাল্লার লোকেরা গতকাল আমাদের বাড়িঘর ভাঙচুর করছে, 5-6 জন পোলাপানদের মারছে। জামায়াতে ইসলামী আমাদের গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে যদি আমরা দাড়িপাল্লা প্রতীকে ভোট না দিই। আমরা সবাই ধানের শীষে ভোট দেব, গ্রামবাসী একজোট হয়েছি। প্লিজ আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, পেজটি ফলো করে সাহায্য করুন। ধানের শীষে ভোট দিলে নাকি আমগরে এলাকায় থাকতে দিব না। আমি কই কি বাবা, আমি তো কয়দিন পরে এই দুনিয়াতেই থাকবো না, ভয় কাকে দেখাও? আমরা এসব ভয়ের দাদাগিরি মানি না, আমরা সবাই ধানের শীষেই ভোট দেব। দয়া করে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো করে পাশে থাকুন। অনেকে হুমকি দেয়, বাজান যদি আমি ধানের শীষে ভোট দেই তাহলে তারা আমাকে এলাকায় থাকতে দেবে না। আমি বললাম আমি আর বেশি দিন এই দুনিয়ায় থাকবো না। কিছু মৌলবী গতকাল এসেছিল এবং আমাকে বলেছিল, নানি যদি আপনি স্কেলে ভোট দেন তাহলে কেন্দ্র থেকে বের হওয়ার সাথেই জান্নাতে যাওয়ার টিকিট দিয়ে দেবো আপনার হাতে। তারপর আমি জারুটা হাতে নিয়ে কইলাম, গোলামের ঘরের গোলাম, অগল জান্নাত কি তোর বাপের? আমার মার্কা একটাই দেয়, ধানের শীষ ছাড়া কোনো হালারে ভোট দেবো না। তাই আপনারা কই জামাতের জেডিরে পাইবেন, জারু ফিটাইবেন, হালার পুরা জান্নাতের টিকিট বেচে শালারা রাজাকার কাকি। ধানের শীষে ভোট দিলে নাকি গ্রাম থেকে বাইর করে দিব। আমি বললাম কি কও বাবা, আমার তো বয়স 80-র উপরে, কয়দিন পরে এমনি দুনিয়া থেকে বাইর হয়ে যাবো। আমি কারো হুমকির ধারদারি না, আমি ধানের শীষেই ভোট দেবো। আপনারা কাকে ভোট দেবেন কমেন্টে কয়ে যান। আর দাদির কথাটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে রাখেন। আমাদের বিএনপির এই ভাইরাল দাদিকে হুমকি দেওয়া হয়েছিল, যদি ধানে ভোট দেন তাহলে গ্রামে থাকতে দেওয়া হবে না। তারপর আপনি তাদের কি করলেন? তারপর আমরা 4-5 জন মহিলা এই জামাতের ইমামকে ঘাট ধরেছিলাম এবং তাকে বাড়ির পিছনের ভাঙা পায়খানার গর্তের ভেতর চেপে রেখেছিলাম। ধানের শীষের প্রচারণা করতে যাওয়াতে বিরোধী দলের লোকেরা আক্রমণ করেছে, তাদেরকে মেরে রাস্তায় ফেলে রেখেছিল। দয়া করে ভিডিওটি শেয়ার করে সাহায্য করুন। এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে আমরা গ্রামবাসী 12 তারিখের নির্বাচনে একজনও ভোট দিতে যাব না। আমরা ন্যায় বিচার চাই, জামাতের বিচার চাই। আমরা বয়স্ক মানুষ বাবারা ধানের শীষের নির্বাচন করে কি অন্যায় করছি? নির্বাচনের প্রচারণা করতে গিয়ে জামাতের লোকেরা আমরা পোলাপানরে মারছে। আমাদের এলাকায় এই অবিচারের বিচার করার মতো কেউ নেই, তাই আমি আপনাদের সাহায্য চাইতে বাধ্য হচ্ছি। ভিডিওটি শেয়ার করুন। বাবা, আমি 12 তারিখে নির্বাচনে ধানের শীষেই ভোট দেব। 17 বছর ধরে এই দিনটার অপেক্ষা করতেছি বাজান, আল্লাহ যেন নির্বাচন পর্যন্ত আমার আয়ু দেন। অযথা স্কেলে ভোট দিয়ে জাহান্নামে যাবেন না জান্নাতের টিকিটের আশায়, কারণ জান্নাত জামায়াতের পৈতৃক সম্পত্তি নয়। জান্নাত দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। নামাজ পড়েন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, তবেই আল্লাহর দয়ায় জান্নাত পাওয়া যাবে। গত মিটিংয়ে জামাতের কয়েকজন নেতা আমাদেরকে হুমকি দিয়েছে, ধানের শীষে ভোট দিলে নাকি এই এলাকায় থাকতে দেবে না। মনে হয় এলাকা তাদের বাপের। যে শালারা এরকম হুমকি দেবে আপনাদেরকে গাড়ে ধরে আমার কাছে নিয়ে আসবেন, বাকিটা যা হয় আমি বুঝবো। আপনারা কাকে ভোট দেবেন কমেন্টে লিখে যাবেন। জামাতের কয়েকজন নেতাকে আপনারা কেন ঝাড়ু দিয়ে মারছিলেন? ওরা ভোট কিনতে আইছিল,
কইছিল দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট দেবে, তাই আমরা 4-5 জন মিলে শালারারে মারছি। আপনারা কি তাদের গায়ে হাত দিয়েছিলেন? শুধু হাত দেয়নি, আমরা ওদের লাঠি মেরে পুকুরে ফেলে দিয়েছি। আমাদের একমাত্র প্রতীক ধানের শীষ। Jamaat Shibir has no value to us. We have only one symbol, paddy. No big paddy. Jamaat Shibir has no value to us. Our value to us. Our symbol is only one, is sheep of paddy. There will be no vote. Don't you vote for the Daripalla Jala? They are the Razakars, Mirzafars, traitors and betrayers of Bangladesh. These দাঁড়িপাল্লায় ভুলেও ভোট দিবেন না। যদি তাদের ভোট দেন এই দেশটা ধ্বংস। তারা হচ্ছে রাজাকার, মির্জাফর, বেঈমান, বিশ্বাসঘাতক। যদি এই দেশের ভালো চান 12 তারিখ ধানের শীষে ভোট দিতে কেউ ভুল করবেন না। দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন। যদি আপনারা 12 তারিখে স্কেলে ভোট না দেন, আমি কাউকে বাড়ি ফিরতে দেব না। এটা মনে রাখবেন, বিএনপির কোনো সময় নেই। ভাইয়েরা আমারা বলছে বিএনপির রাজনীতি করলে আমাকে নাকি কমিটি থেকে বরখাস্ত করবে। আরে ইয়াস্তা করেন। ভাই সব, আমি রাজনীতি করতে আসি নাই। গত মিটিংয়ে আমাদের হুমকি দেওয়া হয়েছে বিএনপির রাজনীতি করি বলেই কি এলাকা ছাড়তে হবে? আমরা কি এতটাই অসহায়? বিএনপির রাজনীতি করি বলেই কি আমরা অপরাধী? আমাদের একজন লোককে একা পেয়ে মারধর করা, এটাই কি দেশের রাজনীতি? আপনাদের কাছে এই গ্রামবাসীর পক্ষ থেকে সাহায্য চাচ্ছি, ভিডিওটি শেয়ার করুন। আর আমরা কি বিএনপির রাজনীতি করে পাপ করছি গা?